গাছ না ভেঙে পড়ে। এই আর সাবাস। ফুটো করে দিলে পুরো। দাঁড়াও, কাছে না গেলে দেখা যাবে না ভালো, জানো। হ্যাঁ, তুই গাছে উঠবে নাকি? এই না না, গাছে উঠো না। কি বাবা, অনেকটা ফাঁকা করে দিয়েছে খেয়ে, গাছ না ভেঙে পড়ে। এই আর সাবাস, দারুণ তো। সেই তো, দাঁড়া, পুরো ফুটো করে দিয়েছে। দাঁড়া দেখি, আমি এদিক দিয়ে যাই। ওই দোয়েলটাই খেয়েছে, পেকেছে কি সুন্দর দেখো, পুরো লাল, মানে লাল বলছি কেন, হলুদ হয়ে আছে পুরো, ইয়ে করে দিয়েছে খোবলা মতন। বলো সিস্টেমটা কেমন দেখলে পাড়া? খুব সুন্দর। বাবাটা আবার কি হচ্ছে? শুভ বিকেল বন্ধুরা, এখন বাজে 3:39-40 হয়ে গেছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু বাসনপত্র কিছু গোছানো হয়নি। ওই যে বাসন পড়ে আছে, ওগুলো সব তুলবো। জামা কাপড় খুব বেশি নেই, কারণ এই দুদিন ধরে কাছাকাছি কিছু করছি না। ওয়েদার খুব খারাপ, তার সঙ্গে আমার বেশ ঠান্ডা লেগেছে। তো মানে গলা নাক আর টাকার কাছে এরকম জ্বালা জ্বালা দিচ্ছে। তো সকালবেলা একটু ভ্যাপার নিয়েছিলাম কার্বন প্লাস দিয়ে, তো সেই জন্যই কোনো ব্লগও আজকে সকাল থেকে শ্যুট করিনি। আর দুদিন ধরে কোনো ভিডিও দিতে পারিনি ঠান্ডা লাগার জন্য। এত ঠান্ডা, মানে হাত ফাত মনে হচ্ছে জড়িয়ে আসছে। কাজ করব কি, জল ঠান্ডা। তো ওই পেঁপেটা পাড়ার উদ্দেশ্যে ব্লগটা শুরু করলাম, কারণ আমাদের বাড়িতে বেশ কয়েকটা পেঁপে গাছ হয়েছে, আর পেঁপেগুলো পেকেও যাচ্ছে। আজকে দেখছি একটু পাকবো, কালকে হয়তো পারবো ভাবছি, পাখিতে হনুমানে নষ্ট করে দিচ্ছে। তো সেই কারণে আপনাদের একটু দেখানো। তো আরও কয়েকটা পেঁপে গাছ রয়েছে আমাদের ঘরের পেছন দিকে, ওইদিকে পেছন দিকে রয়েছে। তো আজকে তো সামনের দিকটা দেখালাম, আর একটু দেখাই আপনাদের। দাঁড়ান, এইটা হচ্ছে আমাদের লেবু তলা, আর এই হচ্ছে পেঁপে গাছ। পেঁপেগুলোর সাইজগুলো কোনোটা গোল, কোনোটা লম্বা। তো এইগুলো হচ্ছে গোল পেঁপে। এই একটা, এই একটা, আর এই পেঁপেটা কি বড় হয়েছে, এই যে আরও আছে। এটা আবার একটু লম্বা ধরনের। এই যে কত পেঁপে হয়েছে। তো এইগুলো পাখিদের চোখে পড়লে ওরা কি আর ছাড়বে? এই হচ্ছে আমাদের ঘরের পেছন দিকটা। এই হলো ঘরের পেছন দিকটা। আর লেবু এখনো মাঝে মাঝে হচ্ছে, এই যে লেবু রয়েছে, কিন্তু যখন লেবু হওয়ার তখন গাছ ভর্তি থাকে। এখন ওই ছিটে ফোটা 2-10টা হয়তো আছে। তো ওইটা আমাদের ঘরের আর একটা সাইড, সেটা দেখিয়ে দিলাম। আর এখন এই বাসন কোসন যা আছে এগুলো তুলবো, কিছু জামা কাপড়ও বাইরে রয়েছে, এগুলো তুলবো। তুলে নিয়ে তারপরে একটু বসবো, তার মধ্যে সন্ধে হয়ে যাবে। তারপর সন্ধেবাতি দিয়ে, আজকাল এডিটিংয়ের কাজ নেই, কারণ এতে আমার এডিটিংটা আগের দিন রাতে করে রাখলে আমার অনেক সুবিধা হচ্ছে। নালে প্রচণ্ড একটা চাপের মধ্যে থাকি যে কতক্ষণে আপনাদের সঙ্গে ব্লগটা শেয়ার করব। তাহলে চলুন এখন এই কাজকর্মগুলো সারি, তারপরে আবার সন্ধ্যাবেলা যদি মনে হয় টুকটাক কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন 4টে পার হয়ে গেছে, আর আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে এখনই সন্ধে নেমে আসবে। তো সকাল থেকে ওয়েদার ভীষণই খারাপ বেশ কিছুদিন ধরে। জামা কাপড়গুলো তো শুকাচ্ছে না, একেবারেই শুকাচ্ছে না, ওই যেটুকু জল শুকিয়েছে আর কি। তো এখন যাই শুকিয়েছে না কেন তুলে নিলাম, আর এই বারান্দাটাতেই সমস্ত জামা কাপড়গুলো মেলে দিচ্ছি হাওয়ায় হাওয়ায় যতটা শুকোবে। আর কালকে যদি রোদ ওঠে আশায় তো কালকে আবার বাইরে এনে মেলে দেবো। এখন সমস্ত জামা কাপড়গুলো এখানে দড়ি টাঙানো আছে, তো সেই দড়ির মধ্যে সব মেলে দিচ্ছি। একে তো রোদ উঠছে না, তার মধ্যে প্রচণ্ড পরিমাণে শীতও পড়েছে, আর এতেই আমার ঠান্ডাটা বেশ লেগে গেছে।
তো যতই ঠান্ডা লাগুক আর শরীর যা খারাপ থাকলেও বা সংসারের কিছু বেসিক কাজকর্ম থাকে সেগুলো তো করতেই হয়। তো সকাল থেকে ওই জন্য আর ব্লগটা শুরু করিনি। তো এই যে গাছে পেঁপে পারলো, তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, তাই ব্লগটা শুরু করলাম। আর জামা কাপড়গুলো সব এখন তোলা হয়ে গেছে, আর বাসনগুলো তো মাজা হয়ে গেছিলো, এখানে উপর করে রাখি জল ঝরানোর জন্য। তো মোটামুটি জল তো ঝরেই গেছে, আর এখন সন্ধেও হয়ে আসছে, আর কতক্ষণই বা বাইরে রাখবো, তাই এখন তুলে নিলাম। এখন আর বাসনগুলো একটা জায়গায় গুছিয়ে রাখবো না, গামলায় থাক, পরে একটা সময় মতো গুছিয়ে নেব। আর এখন খাবার জলের বোতল, জগ, এগুলোতে সব জল ভরে নিচ্ছি। আর আমাদের টিউবওয়েলের জলে একটা সুবিধা কি জানেন, শীতকালে যেমন এখন ঠান্ডা, তো বেশ অনেকক্ষণ পাম্প করার পর কিছুটা ঠান্ডা জল উঠে আসে, তারপরে গরম জল পড়ে। আর গরমকালে ঠিক তার উল্টো, একদম ঠান্ডা ঠান্ডা জল পড়ে। তো গরমকালে এই জলটা খেয়ে খুবই তৃপ্তি পাই। যেখানেই যাই না কেন, বাড়ি ফিরে এসে মনে হয় কতক্ষণে এই টিউবওয়েলের জল খাবো, তবে গিয়ে সেই জলের তৃপ্তি মেটে। ফ্রিজের ঠান্ডা জলেও যেন সেই তৃপ্তি হয় না। যাই হোক, যা জল ভরার বোতলে বা জগে সমস্তটাই হয়ে গেছে। তারপরে এখন একটু ওই যে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। সকালবেলা তো একবার বাসি ঘর ঝাড় দিয়েছিলাম, মুছেও নিয়েছিলাম। তো সন্ধেবেলা বা সন্ধে হওয়ার আগে আগে তো আরও একবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ সারাদিন হাঁটা চলা এটা ওটা নোংরা হতেই থাকে। আর আমাদের বাড়ির খুব কাছেই হচ্ছে ভাটা, তো সারাদিন হাওয়া বাতাসের সঙ্গে না জানি কতই বা ধুলো উড়ে আসে, যেটা খালি চোখে তো দেখাই যায় না। যখন কোনো ফার্নিচার বা কোনো বাসনের উপর হাত রাখি, তো আঙুল দিলেই বোঝা যায় যে কতটা পরিমাণ ধুলো উড়ে এসেছে। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে কাজকর্ম মোটামুটি আমার অনেকটাই এগিয়ে নিয়েছি। ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এই যে কাজ করছি তো অনেকক্ষণ থেকে, এখন কিন্তু অতটা ঠান্ডা লাগছে না, বরঞ্চ চাদর গায়ে দিয়ে তো একেবারে কাজ করাই যায় না। আর সোয়েটার বা অন্য কিছু পরে যদি গরম কিছু জামা কাপড় পরে কাজ করি না, তাহলে অনেক বেশি গরম লাগে। তো সেই জন্য এই কাজ করছি, এখন কিছুই গায়ে দিইনি। কিন্তু যেই কাজকর্ম করে একটু বসবো, আর তখনই তো প্রচণ্ড পরিমাণে শীত করতে শুরু করবে। যাই হোক, ঘর বারান্দা সমস্তটা ঝাড় দিয়ে এখন এই কার্পেটটা মেঝেতে পেতে নিচ্ছি। কার্পেটটা এই শীতের এখন 2 মাস এরকম পাতাই থাকবে, মাঝে মাঝে তুলবো, ঝাড়বো, আবার পেতে রাখবো। কারণ মেঝেটা এত পরিমাণ ঠান্ডা হয়ে যায়, প্রচণ্ড পরিমাণে কনকনে ঠান্ডা, পা যেন দেওয়াই যায় না। পা দিলে যেন একদম মাথায় গিয়ে আমার মনে হয় যেন লাগে। যাই হোক, অনেক কাজকর্ম গুছিয়ে নিয়েছি, আর এরই মধ্যে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়ে একেবারে ফ্রেশ হয়ে চলে এসেছি, হাত মুখ ধুয়ে। আর তারপরে এখন এই তো মাথাটা একটু আঁচড়ে নিচ্ছি, কারণ যাব হচ্ছে সন্ধে দিতে। তার আগে একটা সোয়েটার পরে নিলাম। আর এবার একটু মুখে ক্রিম লাগিয়ে নেবো, শীতকাল, এখন মুখে ক্রিম না লাগালে তো চলবেই না। প্রচণ্ড পরিমাণে এই যে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এসেছি, তো প্রচণ্ড টান টান ধরছে, ঠোঁট মুখ যেন মনে হচ্ছে একদম প্রচণ্ড টানছে। তো এই তো এখন একটু সিঁদুর পরে নেবো, আর মাথায় একটা চাদর জড়িয়ে নেবো, কারণ বেশ হাওয়া দিচ্ছে আর ঠান্ডাও লাগছে এবার। আর তার সঙ্গে পায়ে মোজাটাও পরতে হবে, কারণ এই মেঝেতে একেবারেই পা দিচ্ছি না। যেটুকু অংশ খালি আছে না মেঝেতে, পা দিলে আর থাকা যাচ্ছে না, এতটা পরিমাণ শিরশির করছে। তো এই শীতের কটা মাস না আমি দুপুরে একেবারেই ঘুমোই না, মানে শুই না বিছানাতে, কারণ বিছানাতে গা দিলে পরেই ওই যে তারপরে উঠবো, মনে হবে যেন আরও প্রচণ্ড শীত লাগছে। অন্যান্য সময় যে শীতটা না লাগে, বিছানায় শুলে যেন মনে হয় আরও বেশি শীত লাগে, কেমন শরীরটা ম্যাজ করে। ওই জন্য আমি আর শুই না, যেটুকু কাজকর্ম আছে সমস্তটা এইভাবে গোছাতে থাকি। ওই শুতে শুতে একেবারে রাত 11টা 11:30 হয়ে যায়। আর এই তো ওদিকের কাজকর্ম মোটামুটি গুছিয়ে রেখে চলে এলাম ঠাকুর ঘরে। এখন সন্ধেবাতি দেব, দুয়ারে জল দেব, তো এই সমস্ত কাজ এখন করতে থাকবো, আর একই সাথে আপনাদেরও শেয়ার করব। ঠাকুরের সিংহাসনের নিচের ধাপিটায় যে জলের গ্লাসটা দিই, সেই জলের গ্লাসটা থেকে নিয়েই আমি দুয়ারের সামনে যে গাছগুলো আমার এই বারান্দাতে আছে, সেই গাছগুলোতে সমস্ত জায়গায় এই জলটা ছিটিয়ে দিই। আর তারপরে সে আর এক গ্লাস জল নিয়ে এসে ওই সিংহাসনের ধাপিতে আবার রেখে দেবো। ওই জলটা আবার নেক্সট দিন সকালবেলা আবার সমস্ত দুয়ারের সামনে জল দিয়ে দেবো, কিংবা একটা বোতলে ভরে আমি এই জলটা রেখে দিই। আর এই মুহূর্তে সোনা আর সোনার বাবা কিন্তু ঘুমোচ্ছে। হাজব্যান্ডের সকাল থেকে কাজকর্ম যা ছিল, বিকেলের পর আর সেরকম কোনো চাপ ছিল না, তাই দুপুরে খাওয়া দাওয়ার পর ওই যে দেখলেন পেঁপে পারলো, পেঁপে পাড়ার পর তারপরে ছেলে আর বাবা দুজনে একসঙ্গে ঘুমোচ্ছে। আর এই ফাঁকে আমিও সমস্ত কাজগুলো সেরে নিলাম। এতক্ষণ আপনাদের সঙ্গে কথায় কথায় ঠাকুর ঘরের বেশ কিছু কাজ গুছিয়ে নিয়েছি, আর এই তো প্রদীপ ধরে নিলাম। চলুন এবার ধূপটা মাকে দেখিয়ে দিই।
এই ধূপদানিটা কিনেছিলাম যাতে এই ধূপকাঠির ছাইগুলো মেঝেতে না পড়ে, কিন্তু কোনো লাভ হয়নি জানেন। ধূপকাঠিটা পুড়ে গিয়ে ওই ছাইগুলো সেই যথারীতি নিচেই পড়ে। ভাবছি এবার অন্য কিছু ব্যবস্থা নিতে হবে। এর চাইতে বরং একটা প্লেটে রাখলে হয়তো ছাইগুলো আর পড়বে না। আপনারা কি বলেন? সন্ধেবাতি দেয়া আমার হয়ে গেছে, আর এখন যাব ঘরে। আর আমাদের ক্যাটরিনা কি করেছে জানেন, এখানে দরজা খোলা ছিল, ও তো সবসময় আমার পেছু পেছুই থাকে। আমি এখানে বসে পুজো দিচ্ছিলাম আর ও আমার পেছনটাতে কার্পেটের ওপর এসে বসেছিল। এমনি কোনো অসুবিধা নেই, কিন্তু ওই লোমগুলো কার্পেটে আটকে গেলে বড্ড দেখতে খারাপ লাগে। যেখানে আমি থাকবো সেখানে পায়ে পায়ে ও থাকবে। যাই হোক, এরপরে চলে এসেছি রান্নাঘরে। তো এখনও ছেলে আর হাজব্যান্ড ঘুমোচ্ছে, তো ওদের এখন ডাকবো না। আমার যতটুকু যা কাজকর্ম গুছানোর গুছিয়ে নিই, চা করে নিয়ে তারপরেই ওদের ডাকবো। রাতের জন্য তো আমাকে রুটি বানাতেই হবে, কারণ সোনা রাতে রুটি খেতেই বেশি পছন্দ করে। তো সেই কারণে একেবারে একটু বেশি করে আটা মেখে নিচ্ছি। রাতেও হবে, আবার একটু সকালেও যদি প্রয়োজন হয় করে নিতে পারবো। তো এখানে সেরকমই আটা এখন মেখে নিচ্ছি। তবে কোনো তরকারি বানাতে হবে না, কারণ দুপুরবেলা যে ফুলকপি আলুর তরকারি করেছিলাম সেটাই অনেকটা আছে। আর এছাড়া ওই কাঠের উনুনে না বেগুন পোড়া দিয়েছিলাম, বেগুন পোড়া দিয়ে রুটি খেতে কিন্তু বেশ লাগে। তো সেই বেগুন পোড়াটাও আছে, ওটাও মেখে নেব। তো সেই জন্য আর ঝামেলা নেই। এই রাত্রেবেলা মানে বিকেলের পর থেকে না আর মনে হয় না যে কিছু করি। এক গ্লাস জল গড়িয়েও পর্যন্ত আর খেতে ইচ্ছা করে না। চাটাও যদি কেউ করে দেয় তো আরও ভালো হয়, কারণ কম্বলের মধ্যে একবার ঢুকে পড়লে তখন আর কিছু ভালো লাগে না। তো এই তো একেবারে লেচি কেটে সমস্তটা রেডি করে নিলাম। আর যেটা বেশি হয়েছে সেটাকে ফ্রিজে রেখে দিলাম একটা কন্টেনারে ভরে। আর তো সমস্তটাই এখন এই যে একটা আলাদা একটা রুমাল দিয়ে ভালো করে ঢেকে চেপে রেখে দিচ্ছি, কারণ খোলা অবস্থায় থাকলে আটার ওপরটা না, উপরের অংশটা ড্রাই হয়ে শুকিয়ে শুকিয়ে যাবে। তো আটার মাখার কাজ হয়ে গেছে, লেচি করাও হয়ে গেছে। আর এখন আমি বসিয়ে দিচ্ছি চা। একদিকে সোনার যে দুধটা দিয়ে যায় গোয়ালা এসে, তো ওটাও একদিকে গরম করে নিচ্ছি। দুপুরবেলা আর ওটাকে জাল দিতে পারিনি, ফ্রিজেই রাখা ছিল। আর এদিকে আমাদের জন্য চাটাও করে নিচ্ছি। সোনা উঠলে ওকে হরলিক্স দেবো আর আমরা চা খেয়ে নেব। আজকে সেই সকালবেলা থেকে একটুও বসার সুযোগ পাইনি জানেন তো, সেই করেই যাচ্ছি। দেখছি বসলে পরে না আমার আর ভালো লাগবে না, কারণ শরীরটা তো এমনিতেই ভালো নেই, ঠান্ডা লেগে আছে। আর একবার যদি ওই যে লেপ কম্বলের মধ্যে ঢুকে পড়ি তখন আর বেরিয়ে কোনো কাজ করতে ইচ্ছে করবে না। কিন্তু এমন অনেক মানুষ আছে যারা ঠিক ফাঁকে ফাঁকে রেস্ট নিয়ে আবার টাইম মতো কাজগুলি করে নেয়, সে শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন। আমি কিন্তু আবার সেটা পারি না, আমি সমস্তটা গুছিয়ে তারপরেই শুতে যাই। এখন ওই সন্ধে 6:05 মতো বাজে। তো আমার চা করা হয়ে গেছে, দুধ জাল দেওয়া হয়ে গেছে, আর এদিকে আটাও মেখে রেখে দিয়েছি। সোনার বাবা ঘুমোচ্ছে, তো একবার ডেকে দেখি যদি ওঠে ভালো, তারপরে উঠলে চা খাবো। এই যে দুজনাই ঘুমোচ্ছে, তো আমি এখন একটু গরম জল খেয়ে নেব, গলাটা ব্যথা ব্যথা করছে। তো গরম জল খাই, ওরা উঠলে তারপরে চা খাবো। এতক্ষণ তো জলের কাজ করছিলাম, তারপরে ঠাকুর ঘরে গেছি। তাই ঠাকুর ঘরে তো আমাদের মোজা পরে যায় না, তাই আর মোজাটা পরি না। আর বেশ ঠান্ডা লাগছে এখন, তো তাই এখন মোজাটা পরে নিচ্ছি। হাজব্যান্ডকে ডেকেছি, সে উঠবে, আর মোজাটা পরে নিলাম। প্রচণ্ড ঠান্ডা লাগছে, মেঝেতে পা দিতে পারছি না, পাটা বেশ ফেটেছে। বোরলিন লাগাচ্ছি তবুও পাটা বেশ ফেটেছে। তো একটু জল খাই আগে, তারপরে চাটা খাবো। গলাটা এত ব্যথা ব্যথা করছে যে গরম জলটা খেলে বেশ আরাম হচ্ছে। আর এই ফ্ল্যাক্সটা নিয়ে না আমার খুব সুবিধা হয়েছে। কিছুদিন আগে পুরী গেছিলাম, তো তখন আমি এই ফ্ল্যাক্সটা নিয়েছিলাম, মানে চা করে নিয়ে যাব এই উদ্দেশ্যে। তো এই যে গরম জল করে রাখছি, আর এটাতে বেশ অনেকটা সময় জলটা গরম থাকে, তো বেশ ভালো হয়। তো জলটা এতটাই গরম যে এমনি খাওয়া যাবে না, তাই আর একটু ঠান্ডা জলেতে মিশিয়ে নিলাম, আর ওইটাই খাচ্ছি এখন। আর এই মুহূর্তে সোনাকে আর সোনার বাবাকে দুজনকেই ডেকে এসেছি, কিন্তু সোনা তো কিছুতেই উঠতে চাইছে না। কিন্তু হাজব্যান্ড উঠে পড়েছে, বললো চাটা গরম করো, আমি উঠছি। আর এই তো বন্ধুরা, দুজনের জন্য 2 কাপ চা নিয়ে নিয়েছি, আর সঙ্গে নিয়ে নিলাম বিস্কুট। চলুন তাহলে এখন চাটা খেয়ে নিই।
চা খেয়ে নিয়ে আবারও রান্নাঘরে চলে এসেছি। বেশ কিছুক্ষণ ওদের সঙ্গে গল্প করলাম, আর সোনাকে এই মুহূর্তে হরলিক্সটাও দিয়ে দিয়েছি। তো সেই সমস্ত আর ভিডিও শ্যুট করিনি। তো এখন রাত প্রায় ওই 9টা হয়তো বাজে, আমার ঠিক খেয়ালও নেই, কারণ এই ব্লগটা বেশ কিছুদিন আগের। তো আমার তো যেহেতু আটা মাখা লিচি করা সবই করা ছিল, এখন শুধু রুটিটা গরম গরম বেলে নেব, তাহলেই হয়ে যায়। তো সমস্ত রুটিগুলো বেলে নিয়েছি, আর এখন এই তো চাটুও গরম হয়ে গেছে। তো রুটিগুলো চলুন সেঁকে নিই টপাটপ করে একেবারে। আর এই তো বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে রুটিগুলো সব আমি বানিয়ে নিয়েছি, আর বেগুন পোড়াটাও মাখা হয়ে গেছে। আর আজকের মেনু হচ্ছে গরমা গরম ধোয়া ওঠা রুটি, সাথে বেগুন পোড়া, আর ওই যে দুপুরবেলা করেছিলাম ফুলকপি আলুর তরকারি, তো সেটাও গরম করে নিয়েছি। এই হচ্ছে আজকে রাতের খাবার। আর তার সঙ্গে আছে শীতের স্পেশাল খেজুরের গুড়। ওহ, দারুণ লাগে। আমাদের বাজারে একটি মাত্রই দোকান আছে, একজন কাকু নিয়ে বসেন, যার কাছে এই খেজুরের গুড়টা বা নলেন গুড়টা পাওয়া যায়। তবে পাটালি অনেক দোকানই পাওয়া যায়, তো আমরা ওনার কাছ থেকেই নিই। তো সেটা দিয়েই আমি খাবো। তো সোনা আবার খেজুরের গুড়টা অতটা পছন্দ করে না। তো এই তো সকলে মিলে এখন বসে পড়েছি। যা ঠান্ডা, মেঝেতে খাবার রাখলে এমনিতেই চট করে ঠান্ডা হয়ে যাচ্ছে। তো আমরা তো এই কার্পেটটার ওপর দিয়ে সবসময় হাঁটাচলা করছি এখন এই শীত বলে, তারপরে আবার মাঝে মাঝে ধুয়েও দিই। এখন বেশিরভাগ সময়টা সকালে কিংবা দুপুরে অথবা রাতে আমরা এটার ওপর বসেই খাওয়া দাওয়াটা সেরে নিই। আর এই খেজুরের গুড়টা এত সুন্দর টেস্টি, যেন একেবারে মনে হয় যেন মধুর মতো লাগে। চলুন তাহলে আর অপেক্ষা করতে পারছি না, এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। আর এই পর্যন্ত আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা আরও দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা যারা তা অলরেডি করে ফেলেছেন, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজ তবে এই পর্যন্তই থাক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আগামী দিনে এরকম গল্প নিয়ে আপনাদের সঙ্গে আমার আবারও দেখা হবে। এখন তবে আসি। শুভরাত্রি।